রাসূলুল্লাহর সঙ্গে আমরা যদি ভালোবাসা রাখি, রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা মুহাব্বত রাখলে কি হবে? একটা হাদিস আপনাদেরকে শেয়ার করি। সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে বলুন মাতা সাআত, কিয়ামত কবে? কিয়ামত কোন দিন হবে, কখন কিয়ামত হবে, এই বিষয়টা আপনি আমাকে বলে দিন। রাসূলুল্লাহ কথাটি শোনার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ কিয়ামতের মাঠটা হবে এতই কঠিন, এতই মারাত্মক, এতই মায়াহীন, এতই গরম একটা মাঠ হবে। সেই দিন সূর্যটা থাকবে আমাদের মাথার উপরে। হাদিসের মধ্যে মাইল শব্দ এসেছে। এই কিয়ামতের ময়দানে সূর্যটা আমাদের 1 মাইল উপরে থাকবে, এবং এই 1 মাইল উপরে থাকার কারণে সূর্যটা আমাদের শরীরের মধ্যে তাপ দিবে। এই তাপ দেওয়ার কারণে আমাদের শরীর থেকে গাম বের হতে থাকবে। ওই গামগুলো বের হতে হতে এমন হয়ে যাবে, আমরা ওই গামের মধ্যে সাঁতার কাটতে শুরু করব। শুধু তাই নয়, কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, এই মাঠের মধ্যে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়লে সবার আগে মা এগিয়ে আসেন, কিন্তু কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। যত আপনজন আছেন, আপনজনকে চিনবে না। এত মায়াহীন একটি মাঠ হবে কিয়ামতের মাঠ। এই মাঠের মধ্যে কারা সফল কাম হবে? তারাই সফল কাম হবে যাদের আমল নামার মধ্যে নেক আমল থাকবে, যাদের আমল নামার মধ্যে ভালো আমল থাকবে, তারাই কিয়ামতের ময়দানে সফল হবে। রাসূলুল্লাহ ওই সাহাবীর এই কথা শুনে তিনি মনে মনে চিন্তা করলেন, সম্ভবত এই সাহাবী মনে হয় এত ভালো আমল কিছু করেছেন, যার কারণে তিনি চিন্তা করতেছেন, যদি আমি মারা যাই, কিয়ামত হয়ে যায়, এই ভালো আমলের কারণে কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী, মা আ'তাতা লাহা, ও সাহাবী, তুমি কিয়ামতের কথা আমাকে জিজ্ঞেস করছো, বলো তো দেখি কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো, কোন ভালো কাজটা তুমি করেছো, আমাকে একটু বলো। এই কথা বলার পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মা আ'তাতু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও আল্লাহর নবী, আমার কাছে 2টা জিনিস ছাড়া আর আমার কাছে অন্য কিছু নাই। অন্য হাদিসের অন্য লফজের মধ্যে এসেছে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সালাত, অর্থাৎ আমার এত বেশি পরিমাণ নামাজ নাই, এত বেশি পরিমাণ রোজা নাই, এত বেশি পরিমাণ সাদাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও আল্লাহর নবী, আমার কাছে 2টা জিনিস আছে। তার মধ্যে একটা হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভালোবাসি, আর 2 নাম্বার কাজটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই কথা শোনার পর রাসূলুল্লাহর সাহাবীকে বললেন, না ও সাহাবী, তুমি কিয়ামতের ময়দানটার কথা আমাকে জিজ্ঞেস করছো, কিয়ামতের ময়দানে তুমি আমল ছাড়া জান্নাত পাবে না, এটা রাসূলুল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তাহলে জেনে রাখো, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, জেনে রাখো, মান আহবাবতা আনতা মাআ মান আহবাবতা, ও সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার মানুষটার সাথে, অর্থাৎ রাসূলুল্লাহর সাথে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তুমি যাকে ভালোবাসো এই ভালোবাসাই তোমাকে তার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ।